আয় থাক তুই তাহলে থাক থাক তাহলে থাক তুই তাহলে থাক 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 আয় 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 তুই থাক তাহলে থাক থাক চলে যাবো আমি চলে যাচ্ছি থাক আয় 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 আয়। নমস্কার বন্ধুরা, জমামল চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আজকে মিঠুকে দেখবো আমি, আমাকে দেখার পর মিঠুর রিয়াকশনটা কেমন থাকে আজকে ওটা আমি চেক করব। তো বন্ধুরা চলো দেখি কি করে মিঠু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিঠু এখানে বসে আছে। তো আমি দেখতে পাচ্ছ মিঠুকে কিন্তু ডাকার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে আমার হাতে চলে আসলো কিন্তু। তো মিঠুকে সর্বপ্রথম আমি একটু ঘাড়ে নিই। তো দেখতে পাচ্ছ মিঠুকে এখন ঘাড়ে নিয়ে একটু পাপি করি। তো দেখতে পাচ্ছ মিঠু কত সুন্দরভাবে একটু পাপি করলাম, তারপর একটু রাখে দিচ্ছি। দেখো এইবার হচ্ছে বন্ধুরা খেলা শুরু। তো মিঠুকে এখন আমি ছেড়ে যাব। তো দেখো মিঠু কেমন আমার সঙ্গে কি করছে। দেখো আয় আয় মিঠু আয় 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 থাক তুই থাক থাক আয় আয় মিঠু আয় 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 থাক তুই তাহলে থাক থাক তাহলে থাক তুই তাহলে থাক 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 আয় 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 তুই থাক তাহলে থাক থাক চলে যাবো আমি চলে যাচ্ছি থাক আয় 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 চল চল চল। তো বন্ধুরা তোমরা যখন দেখতে পাচ্ছ মিঠুকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, কারণ মিঠুকে একটু খাওয়া দাওয়ার খাওয়াবো। তো বাড়িতে নিয়ে এসে বাড়িতে পরিস্থিতি দেখো কি ভয়ানক পরিস্থিতি হয়ে আসে। তখন দেখতে পাচ্ছ মিঠুকে আমি এখন কীভাবে খাওয়া দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। বন্ধুরা তোমরা যদি না জেনে থাকো যে টিয়া পাখি কী খাবার খায় বা কী খাবার খেয়ে থাকে, তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা টিয়া পাখি সর্বপ্রথম যেটা খায় সবথেকে যেটা বেশি খায় সবটা হলো ভুট্টা খায়, তারপর ধান খায়, চাল খায়, তো অনেক ধরনের খাবার খায়। তো তার থেকে সবথেকে যেটা বেশি খায় সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ। তো মিঠা যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এদিকে দিকে লাফালাফি করছে। তো মুখে একটা কী নিয়ে আসে, ওটাকে আমি তাকে ফেলতে বলছি, সেটা ফেলে দিল। তো হাতের মধ্যে দেখো সূর্যমুখীর বীজ কত সুন্দরভাবে তাকে খাওয়ানোর জন্য আমি ডাকছি, সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখো তাকে খাবার দেখাতেই মানে দেখো কী লোভ, সঙ্গে সঙ্গে চলে আসে। দেখো দেখো বন্ধুরা মিঠু আর আমার ভালোবাসা। দেখো মিঠু দেখো কত সুন্দরভাবে খেয়ে নিল সূর্যমুখীর ফুলেরগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খেতে শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর সূর্যমুখীর ফুলের বন্ধুরা তোমরা যদি মিঠুকে খাওয়াও বা তোমাদের বাড়িতে যদি টিয়া পাখি থাকে, টিয়া পাখিকে এরকম সূর্যমুখীর বীজ যদি তোমরা খাওয়াও, তাহলে টিয়া পাখির একদম ডায়েট মেনটেন থাকবে এবং টিয়া পাখি খুব হেলদি থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। তার সঙ্গে বন্ধুরা তোমরা একটা কাজ করতে পারো, একটু হালকা পাতলা শাকসবজি খাওয়াতে পারো। কিন্তু শাকসবজি খালে টিয়া পাখির কিন্তু শরীরটা ভালো থাকে, একদম ঠিকঠাক থাকে, টিয়া পাখি খুব হেলদি থাকে। এবার তোমরা টিয়া পাখিকে মানে ডায়েট মেনটেন করতে পারো। বন্ধুরা টিয়া পাখি আপেল, কলা, পেয়ারা এসব জিনিস বেশি খেতে পছন্দ করে বন্ধুরা এগুলো খাওয়ার তোমরা যদি নিয়মিত টিয়া পাখিকে খাওয়াও, তাহলে বন্ধুরা টিয়া পাখি একদম ভালো থাকবে, হেলদি থাকবে, সুস্থ থাকবে। এবং বন্ধুরা টিয়া পাখি যেমন মাঝে মাঝে অনেক ধরনের রোগ থাকে, সেই রোগ থেকে মুক্তি পাবে। যেমন যক্ষ করলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে, যেমন মাঝে মাঝে মানে হামি কাটে, মাঝে মাঝে তারপর কাশে, মাঝে মাঝের মধ্যে দেখবা জ্বর, শরীর কাঁপে, এরকম বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়ে থাকে ছোটোখাটো রোগ, এই রোগ থেকে তোমরা বন্ধুরা এরকম ফলগুলো যদি খাওয়াও বা এই যেগুলো বললাম এগুলো এইসব যদি তোমরা যদি একটা খাওয়ারটা ঠিকভাবে মেনটেন করো, তোমাদের টিয়া পাখি একদম সুস্থ থাকবে, 100 সুস্থ থাকবে। আরেকটা বন্ধুরা তোমাদের জল, পরিষ্কার জল সবসময় খাওয়াতে হবে, কারণ পরিষ্কার জল খালে টিয়া পাখির কোনো রোগে আক্রান্ত হওয়ার একদম চান্স একদম খুব কম থাকে। বন্ধুরা তোমাদেরকে আজকে যে ভিডিওতে দেখালাম যেগুলো কাজ আমি করছি, এগুলো কাজ আমি প্রতিদিন রোজ করে থাকি টিয়া পাখিটার সঙ্গে, কারণ টিয়া পাখিটার সঙ্গে তাহলে আমাদের খুব ফ্রেন্ডলি বন্ডিং হবে। এই বন্ডিংয়ের মাধ্যমে আমরা টিয়া পাখিকে খুব সুন্দরভাবে কথা বলাতে পারবো এবং কি তাকে অনেক ইশারায় অনেক কিছু জিনিস শেখাতে পারবো। তো দেখতে পাচ্ছ যখন আমি কাঁচের বাটিটা আগে দিচ্ছি সঙ্গে সঙ্গে চলে আসে, তার কারণ এই যে চেষ্টা করছি বন্ধুরা, এই চেষ্টা কিন্তু একদিনের না, আমরা দীর্ঘদিন করে 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 তারপরে এই যে আমাদের একটা ভালো আমরা দিক লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছ বন্ধুরা টিয়া পাখিকে আমি অনেক দিন ধরে এইভাবে কাঁচের বাটিতে জল খাওয়াই এখন কাঁচের বাটিটার সামনে নিয়ে গেলে সে ভাবে যেমন জল খায়। তো বন্ধুরা তোমরা এইভাবে যদি তোমরা চেষ্টা করো দীর্ঘদিন ধরে, তোমাদের টিয়া পাখি খুব তাড়াতাড়ি কথা বলতে শিখবে। আর বন্ধুরা টিয়া পাখি কিন্তু কথা বলতে শিখতে কিন্তু একটু সময় লাগে। তো বন্ধুরা তোমাদেরকে চট করে তোমরা হতাশ হবে না, চেষ্টা করবে, অবশ্যই তোমাদের টিয়া পাখি কথা বলতে শিখতে পারবে। আর বন্ধুরা টিয়া পাখি কিন্তু খাঁচার মধ্যে নয়, মুক্ত পরিবেশে রাখা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে তাকে আমি ছেড়ে দিই, তাকে মুক্ত পরিবেশে। তো এখানে মুক্ত পরিবেশে খোলামেলা হাওয়া খায় আর ঘুরে বেড়ায়। দেখতে পাচ্ছ টিয়া পাখিটা এখানে খেলাধুলা করে, প্রতিদিনই এখানে থাকে আর এখানে খেলাধুলা করে।